একদার দুধের দাম কাটিয়া গায়ের চাও, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুখ হবে না, এ মন্দ রোদে ভবে কেউ হবে না আমার মা গো, এ মন্দ রোদে ভবে কেউ হবে না আমার মা গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর নামাজ পড়াকে আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমরা আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। 7 বছর হলে সন্তানকে বলবেন নামাজের কথা, 9 বছর 10 বছর হলে এই সন্তানকে পিটায়া মসজিদের মধ্যে পাঠাবেন, 12 বছর হলে পিটায়া মসজিদের মধ্যে পাঠাবেন। আদর করে ঘরের মধ্যে শোয়া রাখার কোনো মানে নাই। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। সব ইবাদতের চাইতে সবচাইতে উত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের পরে আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে তোমরা আমার ইবাদত করো, এরপরে যে জিনিসটা আমার আল্লাহ উল্লেখ করেছেন, ওই তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন হলো, ও হুজুর, মা বাবার সঙ্গে আমরা কেমনে ভালো ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমার মা বাবা যদি বুড়াও হয়ে যায়, তোমার মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। আজকে সমাজ বড় বিচিত্র। সন্তান যখন ছোট থাকে, ইচ্ছা করলে মা সন্তানকে ফেলে দিতে পারে, সন্তান খাইতে পারে না, মা সন্তানকে খাওয়ায়, সন্তান হাঁটতে পারে না, মা আস্তে আস্তে সুঠাম দেহের অধিকারী করে, সন্তান কথা বলতে পারে না, কত জিকির আজকারে করে সন্তানের মুখ খুলে। এই সন্তান ছোটবেলায় রুজি করতে পারে না, মা সুন্দর করে খাওয়া দাওয়া করায়। আর সন্তান লেখাপড়ার খরচ গুটাইতে পারে না, মা বাবা সব কিছু বিসর্জন দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ বানায়। দিন যত যাইতেছে সন্তানকে ছোট হয় না, বড় হয়, বড় হইতেছে। আর মা দুঃখিনী ধীরে 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 বার্ধক্যের দিকে যাইতেছে। মার একটা স্বপ্ন হলো, বাবার একটা স্বপ্ন হলো, টাকা পয়সা দিয়ে কর্ম কি, সন্তানের জন্য বাড়িটা কইরা যায়, সন্তানের জন্য ব্যাংকে টাকা রাখা যায়, সন্তানের জন্য কাপড়গুলা বানাইয়া রাখি, সন্তানের জন্য যা আছে সব ব্যয় করে দেই। এমন ভাবে সন্তানকে তিলে তিলে কইরা সন্তানকে মা দুঃখিনী বড় করলো। আর মা বাবার মনে কথা হলো, একদিন আমরা ছোট বাচ্চা হয়ে যাব, যেমন এখন ঘুরতেছি, বুড়া কালে ঘুরতে পারবো না, কোমরটা পাকা কইরা সেজদার মধ্যে যাইতে পারবো না, পিঠটারে সোজা কইরা রুকুর মধ্যে যাইতে পারবো না। এমন একটা সময় আসবে আমি চলতে পারবো না। আমার সন্তান যদি আমার ভালোবাসে, সন্তান যদি আমারে মহব্বত করে, শেষ বয়সে সন্তান আমারে দেখা রাখবো, লাঠি লিয়ে হাঁটতে গেলে লাঠি কিনা দিব, আর গায়ের মধ্যে কোনো রোগ হইলে সন্তান ট্রিটমেন্ট করব। আর আমার শেষ বয়সটা আমার সন্তানের কাছেই মাথা গুটাবো। কিন্তু উত্তর দক্ষিণ তেগুরিয়ার বাবারা শূন্য যান। সমাজে এমন কিছু মানুষ আছে, মা বাবা সন্তানকে এমন ভাবে লালন পালন করে, মা বাবা সন্তানকে এমন ভাবে লালন পালন করে, কিন্তু সন্তান যত বড় হয়, বড় হওয়ার পর সন্তান প্রতিষ্ঠিত হয়, কিন্তু ঘরে ঘরে মা বাবার কষ্টের আর্তনাদ শোনা যায়। একটা কথা যদি জিজ্ঞাসা করি, মা কান্দেন কেন? মা ডাক দিয়ে কয়, হুজুর আমার সন্তান, আমি আমার সন্তানকে এত মারা কইরা লেখাপড়া করাইছি, ছিল আমার
পোলা আমার বুড়া বয়সে আমার খবর রাখো, সন্তান আমার খবর নেই না, সন্তান আমার খবর লয় না। এই যে রমজান মাসটা গেল, সন্তান 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করলো, আর মা দক্ষিণী 1 গ্লাস পানি লইয়া লইয়া বয়ে রয়েছে। বিড়ি গড়ির কাটাও বোঝে না, জানালাটা খুললা আন্দার দিয়া তাকায় রয়েছে সূর্যটা কখন ডুবে। ওই পানি দিয়া ইফতার করে। হে পথিক একটু দাঁড়াও, ও পথিক তুমি একটু দাঁড়াও, তুমি যে 8 প্রকার ইফতার খাইলা মারে যে দিলা না, তুমি মনে করছো আল্লাহরে বুঝে নামায় লাইবা না রে না। আমার নবী বলে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি দিয়ে আল্লাহর সন্তুষ্টি। পিতা মাতা যদি কষ্ট পায়, আমার আল্লাহও কষ্ট পায়। আল্লাহরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, মা বাবা যদি বুড়াও হইয়া যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। এরপরে কখন করব? 1জন কিংবা 2জন যদি বুড়া হয়ে যায় তখন করবা। ও আল্লাহ কেমন ব্যবহার করব? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, খবরদার। ওয়ালা তানহারহুমা, মা বাবার ধমক দিয়া কথা বলা যাবে না। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, নম্রতার চাদর বিষয়ে কথা বলা লাগবে। আল্লাহ ডাক দিয়া কয় ওয়াখফিদ লাহুমা জানাহুল মিনার রাহমাহ ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার সঙ্গে নম্রতার চাদর বিছায়ে কথা বলো, খবরদার। বাহাদুরি দেখায় কথা কইও না। তুমি যখন ছোট আসলা, বলা সিফাদা তোমার মায়ের লাদা করছিল। তুমি যে মারে বুড়া বয়সে দমকটা মারো, মা কে পুত্রে তুইও তো লড়তারতে না, আমি তোর তল বিছনা দিয়া দিয়া লালন পালন করছি রে পুত। তুই তো খাইতে পারছিলি না, আমি তোর খাওয়ান শিখাইছি রে পুত। আর আমি বুড়ো এক যে দাঁতটি ভরে গেছে, তুই আমার দমক মারস না, আমার তো শক্তি নাই, তোর শরীরে শক্তি আছে। একসময় তোর শরীরে শক্তি আসিল না, আমার শরীরে শক্তি আসিল। আমি তোর মায়া কেটে ফালছি একদিনের আশায়, যেদিন আমি চলতে পারবো না তুই আমার চালাইবি, আমার দেখবি, দেখস না দমক মার। এই সন্তান মা বাপরে কষ্ট দিয়া ইফতার করে, আর নতুন নতুন জামা কাপড় পরে ঈদগায় যায়, বাপমার খবর লয় না। এটা কিসের সন্তান? অমানুষ। বহু সন্তান আছে কুরবানির সময় মা বাপের গোশত রান্না দেয় না, হে নিজে খা, মা বাপের খবর লয় না। এইরকম সন্তান তেগরিয়াতে আছে না নাই? মা বাপরে কষ্ট দিয়া ফিরে কাছে মুড়ি ধইয়া গরু লইয়া যাইবার আব্বা আব্বা করবা, বাক্কার ঠেয়া পড়েছে তোমার মতো মুড়িদ আমার। যে ফিরে কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব। এটা ফিসাব না, এটা অভিশাপ। কথা ঠিক আছে না আমার? ঠিক হলে কয়েন ঠিক আছে, নাইলে কয়েন ঠিক আছে। বিয়ে করার আগে তো মোটামুটি মা পারে কিছু করতে বললো, বিয়েটা করার পরে হ্যাঁ গজব করে যাবে, হ্যাঁ বউর কাছে মুড়ি দিয়ে যাবে। ঠিক কি না বল? ফুলাফান এখন থেকে ঠিক হয়ে দিব। কারা কারা মা বাবার পক্ষে দিয়ে হাত ধরে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে কর। মা বাপের কষ্ট দেন যাইব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আয়েশা কাঁদতেছে। রাসূল জিজ্ঞাসা কাঁদো কেন? আচ্ছা বলেন তো আল্লাহর হাবিব জানে কি জানে না? আর জোরে কোন জানে কি জানে না?
আল্লাহর হাবিব জিগায় কান্দো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি, আমি যে আপনার কাছে আসি, আমি তো আব্দুল উজ্জা থেকে আব্দুর রহমান হয়েছি। আব্দুল উজ্জা থেকে আব্দুর রহমান, আরেক রাওয়ায়াতে লেখছে আব্দে শামস থেকে আব্দুর রহমান। আমার নবী তারা শর্ট করে ডাকছে আবু হুরায়রা। একদিন আমার নবীর কাছে গেছে সাদ্দুল লইয়া, আব্দুর রহমান। সাদ্দুর ভিতর থেকে হুট করে একটা বিড়ালের বাচ্চা বেরিয়ে গেছে। রাসূল হাসতে হাসতে কয়, তুমি কি আবু হুরায়রা নাকি? তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরায়রা কয়, আমি আজকে থেকে আব্দুর রহমান না। নবী যেহেতু কইছে আমি বিড়াল ছানার পিতা নাকি, আজকে থেকে আমি আবু হুরায়রা। এখনো দেখেন বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি সহ, আবু দাউদ শরীফ সহ, সিয়াসিত্তা সহ অসংখ্য কিতাবে দেখবেন আবু হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি একটা না দুইটা না, আবু হুরায়রা 5374টা হাদিস বর্ণনা করেছেন। ওনাকে বলা হয় মুকসিরিন রিওয়ায়াতকারী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি কান্দো কেন? আবু হুরায়রা কয়, নবী গো, আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার মা হলো মুশরিকা, কিন্তু যখন আপনার কাছে আইসা আমি দিন ধর্মের কথা শুনি, আমি বাড়িতে যাওয়ার পর আমার মা দুঃখিনী শুধু আমারে মারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা তো মুশরিকা, তার সঙ্গে আমি ভালো ব্যবহার করবনি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এই পৃথিবীতে সব ধর্মের মা সন্তান নিয়ে কষ্ট করে, মা যদি মুশরিকা হয়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এখন নবী প্রশ্ন করে, হে আবু হুরায়রা, তুমি চোখের পানি ফেলে কান্না করো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কান্দি কেন জানেননি? আমি যখন আপনি নবীর কাছে আসি দিন ধর্মের কথা শোনার জন্য, আমি যখন বাড়ির মধ্যে যাই, ওগুলো আমার আম্মা শুধুমাত্র আমারে মারে, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিতেছো নাকি? মার বিরুদ্ধে নালিশ আমি নিব না, যাও যাও তোমার মায়ের কাছে ফিরে যাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আজকে বিচার দিতে আসি নাই, তবে একটা কথা আমি বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, বিচার দিতে আসি নাই গো নবী, একটা কথা আপনারে কমু, জীবনদি কত মানুষের লাগে আপনি দোয়া করেন, একটা বার কি আমার আম্মার হেদায়েতের দোয়া করতে মনে চাই না? আর জোরে কোন সুবহানাল্লাহ, আর বড় করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমার আম্মার জন্য যদি একটু হেদায়েতের দোয়া করতেন। আমার নবীকে পাগলা প্রশ্ন করে, নবী গো, আজকে একটু হাতটা তোলেন না আমার মায়ের জন্য, মাকে যেন আমার আল্লাহ হেদায়েত দান করে। এই কথা বলার পর আমার নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছেন। ঠিক ওই মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিলেন। নবীর একজন সাহাবী ডাক দিয়া কয়, হে আবু হুরায়রা, তুমি তোমার মায়ের হেদায়েতের জন্য দোয়া চাইলা, কিন্তু আমার নবী দোয়ার মধ্যে হাত তুলেছেন, তুমি দৌড়াইয়া বাড়ির দিকে চলে যাচ্ছ, তোমার কি আমিন বলতে মনে চাই না? এই কথা বলার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আজকে বাড়িতে চলে যাব, আজকে আমি দেখতে চাই আমি বাড়ি যাইতে পারি আগে নাকি আমার মায়ের জন্য দোয়াটা কবুল হয় আগে। এই জন্য আমি বাড়ির দিকে দৌড় দিলাম। আর দৌড়টা যখন মারলো, আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া এই
পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নবী হলো সব নবীর সেরা নবী। নবী যদি বলে আল্লাহ আকাশের চাঁদ 2 ভাগ করে দাও, আমার আল্লাহ 2 ভাগ করে দিছে, এমন ইতিহাস আছে না নাই? আমার নবী যদি কয় ডুবন্ত সূর্য রে আমার আলীর জন্য আসরের জায়গায় চলে আসো, ওই ডুবন্ত সূর্য আসরের জায়গায় চলে আসছে। আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া পৃথিবীর কেউ নাই। বন্ধুর রে ও গরিয়ার বাবা। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে দূর মারলেন। এবার ডাক দিয়ে আজকে আমি দেখবো আমার নবীর দোয়াটা আগে আল্লাহ কবুল করে নাকি আমি বাড়িতে যাই আগে পৌঁছি। এই কথা বইলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড় মারলো। যেই মাত্র দৌড়টা মারছে রে বাবা, ওই মুহূর্তে আবু হুরায়রা বলেন আমার নবী হাত তুলছে। আমি সব সময় বাড়ির মধ্যে গেলে আমি দেখছি আমার আম্মা আমার লাগা লাড়ি লইয়া বইয়া তাহে আমারে মারবার লাগা। কি জন্য আমি নবীর দরবারে গেলাম, এই জন্য আমার মা আমারে মারে। আমি ডরে বইয়ে বাড়ির মধ্যে গিয়া ঢুকলাম, যাইয়া দেখি সব সময় যেই ঘরের দরজাটা খোলা থাকে ওই ঘরের দরজাটা বন্ধ। আমি দরজা যাইয়া ফাঁক আল বাব, আমি দরজার মধ্যে টোকা দিলাম। আমি দরজার ভিতরে টোকা দিয়া বাহিরের দিকে শুনতেছি গোসলের আওয়াজ পাওয়া যায়। এবার আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন মা গো দরজাটা খুলো না। আবু হুরায়রা বলে আমি যখন প্রতিদিন মারে ডাক দিতাম লাড়ি লইয়া দৌড়ান্তি দিত, আজকে মারে যখন বললাম মা ও মা গো দরজাটা খুলো না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জিগাইলাম ঈদের দিন নতুন জামা পইরা কান্দ কেন? সে কয় হুজুর গত বছর ঈদের দিন ময়দানে যাওয়ার আগে মার সালাম পেরে গাই গেছি, আজকে মা দুঃখিনী অন্ধকার কবরে শুয়ে আছে। মা বিহনে ঈদের দিনও ভালো লাগে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি আমার আগে যেও না মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘোরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে
তোমায় মনে পড়ে। মা বিহনে আনন্দ লাগে না গো। বাবা এমন একটা বট গাছ ছিল, মা 10 মাস 10 দিন বহন করছে মেয়াদ ভিত্তিক, আর বাপটা তোমার লালন পালনের দায়িত্ব নেই মেয়াদহীন। মা বাবার কষ্ট কেউ নিজের শরীরের চামড়া খুললা যদি জুতাও বানায়া দাও, এরপর মা ঋণ শোধ হবে না। 1 কেজি আপেল কিনা 1 পাতা প্যারাসিটামল দিয়ে ভাবছো মারে জয় করে বলাইছো। মা বলে পুত্রে 1 কেজি আপেল বুঝি না, 2 কেজি আপেল বুঝি না, 1 লাখ টাকা বুঝি না, 2 লাখ টাকা বুঝি না, তুমি যখন আমারে মা কইয়া ডাক দাও আমার 1000 কোটি টাকার শান্তি আমি পেয়ে যাই। যুবক ছেলেরা, কিশোর বয়সের বন্ধুরা শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে দেখলাম ঘরের ভিতরে আমার আম্মা গোসল করতেছে। আমি আগে ডাক দিলে আমার লাঠি নিয়ে দৌড়ান্তি মারতো। আজকে যখন আমি মারে ডাক দিছি, মা দরজা খোলো, ভিতর দিকে আবু হুরায়রা আম্মা কয় জাদুমণি রে, ও বাবা একটু অপেক্ষা করো, আমি গোসল কইরা হুজু কইরা আসতেছি। আর যারা করে কন্যা সুবহানাল্লাহ। রহমত দেওয়ার মালিক কে? আবু হুরায়রা কয় কি ব্যাপার, আমার মা গোসল করে আবার হুজু বুঝে গেল লেগে। কই নবী যে হাত তুলছে আমার আর বুঝার বাকি নাই গো। আমি বাড়িতে আসার আগে আমার আল্লাহ আমার মায়ের মাথার উপরে ওই রহমতের সামিয়ানা বিছায়া দিয়েছে। মা গোসল করে দরজাটা খুললে কই পুত্রে কোথায় গেছলি এতদিন, আমার লইয়া যা। মনটা দিয়ে কেমন জানি নরম হইয়া গেছে, আমার কালিমা ফইরা মুসলমান বানাইল। এই জন্য মা বাবার সঙ্গে গাদ্দারি করা যাবে না। বিদেশ থাকে মার খবর লয় না, ঢাকা শহর ঘুমায়, সন্তান লেখাপড়া করে, একটু পরে ফোন দেখো আপনার নাতি প্লাস পেয়েছে, হ্যাঁ দাদি তো খুশি। অথচ তুমি ততটা বছর মা বাপরা সারা থাকছো, এক একটা দিন এক একটা বছর মনে হয়েছে, আর তুমি তোমার সন্তানের খোঁজ খবর দিতেছ। আমার ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, তুমিও তো তোমার মার কাছে তুমি সন্তান ছিলা, তোমার সন্তান লেগে তোমার এত দরদ এত মায়া, তোমার জন্য তোমার মায়ের এর চেয়ে বেশি মায়া ছিল। কই গো সুন্দরীরা, বউ কিতা কামের লাগে, বউরে কি কর, বধূ নায়ক কি কও বউরে, বই কও। আঙ্গুল দেশের বউরা বুড়া শাশুড়ির আঙ্গুল দেখা কথা, শাশুড়ি যদি কয় একটু লবণ আর একটু তেলটা কম দিও, বেশি তেল খাওয়া ভালো না। এই বউটা পাশের বাড়ি লোকের কাছে কয় আমার শাশুড়ির যে কিপটা কিপটা, এমন হিসাব করে চলছে দিক তোমার স্বামীটারে মাস্টার্স পাস করাইতে হচ্ছে। যার কাছে আয়া সেটা বড় বড় আলাপ করতেছ, তোমার জামাইটারে গড়তে যাইয়া তোমার শ্বশুর শাশুড়ি মাথার গায়ে পায়ে পড়ছে, কথা বলেন ঠিক না বেঠি? 2 দিনের জন্য বিয়া হয়েছে আমার স্বামীর ঘর, বাপরে বাপ আমার স্বামীর ঘর, আর মা এই কথা করতে পারে না আমার ফুতের ঘর। এমন জিম্মি করে বয়ত্রা। সাবধান বলে দিয়া গেলাম, সতর্ক করে দিয়ে গেলাম, যুবকদেরকে বলবো মা বাপ যেন আপনার দ্বারা কষ্ট না পায়। মা বাপকে কষ্ট দিয়ে বউরে খুশি করবা, মনে রাখবা খালকাটটা কুমির ঢুকাইলা। তারা সত্যিকার অর্থে ভালো, তারা সব সময় মারে মার বুঝতে, বউরে বউর বুঝতে, আঙ্গুদেশের বউরা শাশুড়ির আঙ্গুল দেখায় কথা। তুমি যদি তোমার শাশুড়ির আঙ্গুল দেখায় কথা কও, তোমার ছেলের বউ যেদিন আসবে ঘরে, তোমার শ্বশুরের বউ তোমাকে পায়ের আঙ্গুল দেখায় কথা বলবে। খেতরিটা খেতেই ভাঙে, কথা বলেন না কেন? খেতরিটা খেতেই ভাঙে, সাবধান বলে দিলাম,
খবরদার। আল্লাহ বলছেন গ্যাবারি দেখায় না, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মা বাবার সঙ্গে কেমনে বা আম্মা ভালো আছেননি, আম্মা খাইছেননি, আম্মা কিতা লাগবে, শরীরটা ভালো নেই আপনার, শরীরে কি ব্যথাটা আছে, ডায়াবেটিসটা কত, মাফছিলেননি। এই নরম ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, হাতটা নরম কইরা কইরা আম্মা খাইছেননি। এই যে ইতিকাফ গেছে না কয়েকদিন আগে, আমার আম্মা ইতিকাফ করছে। আমি যখন ঘরে গেছি যাই গেলাম বাচ্চার আম্মা যে আম্মা ইতিকাফ থেকে বাইরেছিনি, কোন আম্মা তো হানি বইছে যাই দিয়ে কাপড় সে করে ঢাইকা সত্তর পাশে পর্দা টানাই আর বই হবে ওজিফা করতেছে। জি গেলাম কি গো মুন্সির জি সান না উঠতে গেছে গা, ওহন বাড়িতেন না, কফুত বাইরের মতো। আজকে ঈদুল ফিতর রাত, অনেক বরকত রাত, রাত্রে ইবাদত করি, সকালবেলা ফজর ফিরে আল্লাহ বাসালে বাইরে। আমি কেউ চলতো না, শেষ হইছে বাড়ি থিব, বইলে আবার আয়া বই বাইনি উঠতইব। পরে আমার মেয়েরে কইলাম, আম্মু তোমার দাদুরে শাড়ি কাপড় পরাও। নিজে সুকেশ থেকে খুললা লাল শাড়িটা বাড়ি করছি, কইরা কইছি তুমি এটা তোমার দাদুরে পরাও। এরা তার দাদুরে পরাইয়া যখন রেডি করছে, পরে আমার যাই আঞ্জাদা ধরে কইলাম যে মা এবার শাড়ি কাপড়টা কইরা আপনি 10 দিন ধরে এতেকাফ করছেন, কত বন্দি আপনি করছেন, আমরা তো এত বন্দি করতেছি না। এবার বাইরিয়া আমরা বয়ত্রার সালাম লইন দোয়া দিন, এরপরে রুমে রুমে আড়াই আড়াই দোয়া লইছি, সালাম লইছি, এরপরে নিয়ে বই আবার খাড়া নিয়ে বয়াইছি। কইও আসিদিক কেন লইয়া গেছি, আসিদিক কেন দেখছি না, এটা তো খাটটা দেখতে দেখে কাইন্দা কাইন্দা জীবন কাটান লাগবো। এই খাটে মা শুইছে, এই খাটে মাপ শুইছে, সুকেজের ভিতরে মার শাড়ি কাপড় এখনো পইরা রইছে, ওই মা এখন অন্ধকার কবরে। সুকেজের ভিতরে বাপের কাপড়টা এখনো পইরা রইছে, বাপের লুঙ্গিটা এখনো পইরা রইছে, বাপের পাঞ্জাবিটা এখনো পইরা রইছে। বাপটা যদি কবরে যাইবো গা, ওই দিন বুঝবা ঘরটা কেমন দেখা যা। সুকেজ আলমারি দিয়া ঘর বললে ঘর ভর্তি হয় না। নেনা সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন। অনেক সুন্দর লাগতেছে। আহা 2 বছর পান করানো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করানো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার ছোট নেই, মা কেন এত দামি জানেন না সকলে, বলো এত দামি জানেন না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন জানে না সকলে। মা গো ও মা মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। মা গো বলো না মদিনা কত দূর। আমার ছোট্ট ছেলেরা শিক্ষক, মা গো বলো না মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় নাকি কামলিওয়ালা আছে রে। মা গো বলো না মদিনা কত দূরে। মা গো আমি তোমার কাছে চাই
খাই না চকলেট মিষ্টি, তাহার রোজা দেখতে চায় যার জন্য সব সৃষ্টি। সে আশা বাঁধলো বাসা আমার অন্তরে, মা গো বলো না মদিনা কত দূরে, মা গো বলো না মদিনা কত দূরে, সেটাই আমি যাব কেমন করে। শুনেছি সেথাই নাকি, শুনেছি সেথাই নাকি কামলিওয়ালা আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে। ছোট্ট ছোট প্রশ্ন করে মা বলো না মদিনা কত দূরে। আচ্ছা বলেন তো মদিনা যাইতে এখন কত টাকা লাগে? 6 লাখ। হজে গেলে 6 লাখ 6.5 লাখ, আর উমরায় গেলে 1.5 লাখ 1,70,000 লাগেনি? ছোট্ট ছেলে মারে প্রশ্ন করে মা গো বলো না মদিনা কত দূরে। সে তো ছোট্ট মানুষ, বলতেই পারে। আর এর চাইতে একটু বড় যারা আছে, তোমরা যারা প্রশ্ন করে মা গো মদিনা কত দূরে লাগে, অথচ রাসূল বলতেছেন মদিনা তালাশ করো, মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। মা মক্কা মা মদিনা, কথা কোন ঠিক না বেটি? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই জুন্নুন মিসরি আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ মারে কান্দে লইয়া হজ করলাম, মার দুধের ঋণ শোধ হইছিনি, মার ঋণ আমার শোধ হইছিনি। গায়ের থেকে এলহাম হলো জুন্নুন 12 বার কেন রে, 72 বার যদি মারে কান্দে লইয়া তুমি হজ করো। দুনিয়াতে আসার সময় মার কলিজার ভিতরে যে লাথি মাইরা আসছিলা, পেটের মধ্যে লাথি মাইরা আসছিলা, এই ঋণ কোনোদিন শোধ হবে না। আমার মতন কেডা কেডা বাবা হারাইছেন হাত তুলেছেন? আল্লাহ ও আল্লাহ, যারা বাপ হারাইছে আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান বানাই দাও। কারা কারা মা হারাইছেন হাত তুলেছেন? যারা মা হারাইছেন আল্লাহ মায়েদেরকে কবরটাকে জান্নাতের বাগান বানাই দাও। কার কার মা নাই বাপ নাই হাত তুলে। দেখছেন আলামতটা, 3 শ্রেণীর মানুষ এখানে হাত তুলছে। আরে যার মা বাপ নাই তারা বাড়িতে গেলে বাপরে ফিল করবে, আল্লাহ এই ঘরে তো আমার বাপ ছিল, আজকে বাপটা কবরে চলে গেছে, কতটা বছর হয়ে গেছে। আল্লাহর কাছে আজকে বলবো, একটু জবানটা খুললে কর না আল্লাহ, আরো জোরে কর না আল্লাহ, আরো বড় করে কর আল্লাহ। বলেন গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ জান্নাত দিলে কি আল্লাহর কমব? দুজক আমরা দিলে কি আল্লাহ লাভ হইব? আল্লাহকে মায়া করে ডাক দেন না আল্লাহ। পৃথিবীর সব মা বাপের কবর যেন আল্লাহ জান্নাত বাসী করে। আমিন কর না কেন? আরো বড় করে কেন আমিন। এখানে 3 প্রকারের লোক আছে, যাদের মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই। আবার এমনও কপাল পোড়া আছে যাদের মাও নাই বাবাও নাই। এই মা বাপ যাদের কবরে চলে গেছে, আজকে আমরা বিষয় দিয়েছিলাম মা বাপ নিয়ে ওয়াজ করতাম। তবে একটা কথা বলতে চাই, মা বাপ কবরে শান্তিতে থাকুক আমরা চাই কি চাই না? এখন কি মুখে চাইলেই চলবো? কিছু কর্ম লাগবে কি লাগবো না? যদি কর্ম লাগে, আজকে একটা কথা বলতে চাই আপনাদেরকে, মা বাপের জন্য মিলাদ পড়াবেন, মা বাপের জন্য দোয়ার আয়োজন করবেন, ইসালে সওয়াব করবেন। সবচেয়ে ভালো হলো মা বাপের জন্য প্রতি শুক্রবারে গুরুস্থানে যাবেন, যাইয়া বলবেন আল্লাহ আমার মা বাবা আমারে ছোটবেলায় যেমনে মায়া করছেন ঠিক এমন ভাবে আমার মা বাপরে মায়া করুন। আর মা বাপরে কান্দাইয়া মক্কা মদিনা যাইয়া ভাবতেছেন যে আল্লাহরে ফায়ালাইছেন, কত সোজা জিনিস না চান্দু। বহুত মস্তান দেখছি, উবের ঠেলা ডাহা যায় ফ্ল্যাট লয়ে ঘুরে, 2 দিন পরে ভোট খালি করে বাড়িতে এসে মার কদমে পড়ে।
মা গ্রামের মধ্যে পড়া হয় না, শহরে যেতে হবে ভালো লেখাপড়ার জন্য, একমাত্র বউর সল্লাই। মা মনে মনে ফুট ফুট যাও 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 যাও, আমার নাতি পড়বো, আমি না আছে। যখন ঢাকায় জীবত লইয়া যায়, তাই একটা ফ্ল্যাট বাসা ভাড়া নেয়, ভাড়া হইলে 12,000, কয় হাজার, বেতন 24,000, কত কথা কোন বাসা ভাড়া কত, বেতন কত, খাওন ভাড়া 10,000, আছে কত, প্রাইভেট পড়া 8,000 টাকা, ঋণ কত, 2 মাসে কত, 2 মাসে 4 মাসে বেতন কত, বাড়ি মাসে বেতন। এখন এইভাবে যখন একটা বছর যা পরে কোন কিতা করুন, ঋণ দি বাইরে গেছে গা, খরচ দি বাইরে গেছে গা, পরে জামাকে 2টা করে কাম করো, বাইতে যাই গা, বাইতে আজি হুতলে আয়া কাম্মা তোমার নাতি তোমার রাস্তা থাকে না। মা মনে মনে কে পুত্রে তোরা তো এই গরিয়ার থেকে তো মানুষ বানাইছিলাম, এই স্কুলে পড়ে তো তুই ম্যাজিস্ট্রেট ফু কোনরে ফু প্রতিষ্ঠান করো না, সদ ইচ্ছা রইল বড়। হ্যাঁ মা বাপের সাথে সিটিং করে যাও গা, ডাহাসর বড় হয়ে যাবে গা, জীবত মানুষ করে লাগবে। ও তুই সুজা শুধুমাত্র টাকা খরচ করলে বুঝি মানুষ হয়ে যাগা, টাকা খরচ করে জীবত মানুষ করন জানা, জীবত মানুষ করন লাগে আদর্শ দিয়া। কথা বলেন ঠিক না বেঠে? তো বাংলাদেশের ফুলাফান্ডি এরা দেখবেন প্রত্যেকটা মোবাইল সেট দিয়ে দেখেন, সবই মোবাইলের মধ্যে হাই আর অনেক বাজে বাজে আইডি। একটা ঠিক আছে ঠিক আছে, লাল 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 লাল, এগো ঠিক আছে, এগো ঠিক আছে। এই কিশোর বয়সের ফুলাফান ম্যাক্সিমাম ওরা আবেগে চলে। কথা কোন ঠিক না বেঠিক? এরা আবেগে নিজের শেষ করে, আবেগে সংসার শেষ করে, আবেগে সমাজ শেষ করে, আবেগে লাস্টে ঈমান শেষ করে। কথা কোন ঠিক না বেঠিক?